রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতো এবারও বের হয়েছে জশ্নে জুলুস, ধর্মীয় শোভাযাত্রা। রাজশাহীর শিরোইল কলোনি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু আজকে সকালে যে ৮টায় কিন্তু সময় নির্ধারণ থাকলেও আসলে বৈরী আবহাওয়ার কারণে খানিকটা পিছিয়ে এখানে রাজশাহীর শিরোইল কলোনির যে বায়তুল জামে মামুর যে মসজিদটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রতি বছরের মতো এবছরও জশ্নে জুলুস যে ধর্মীয় শোভাযাত্রা সেটি কিন্তু বেরিয়েছে এবং এই ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন কিন্তু এখানকার যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং প্রতি বছরই এই জামে মসজিদ থেকেই কিন্তু এই জশ্নে জুলুস যে ধর্মীয় শোভাযাত্রাটি সেটি কিন্তু বের করা হয় এবং এটি কিন্তু আসলে রিয়ালিটি শিরোইল কলোনি ৪ নম্বর গলির শেষ মাথায় যে জামে মসজিদটি রয়েছে সেখান থেকে বের করা হলেও পরবর্তীতে কিন্তু সেটি দরগাপাড়ায় যে হজরত শাহ মুকদুম রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে সেখানে গিয়ে আসলে চাদর পুশি, পুষ্পস্তবক অর্পণ, এছাড়া মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ জাতির জন্য কিন্তু যে দোয়া সেটি করা হয়। এর পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে ফিরে এখানে এসে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং এই মিলাদ মাহফিল চলবে। এছাড়া কিন্তু নগরীর বিভিন্ন মসজিদে আজকে 12ই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মবার্ষিকী সেটি উপলক্ষে কিন্তু আজকের এই ঈদে মিলাদুন্নবী দিনটিকে কিন্তু তারা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেন এবং এখানকার এই শিরোইল কলোনির এই জামে মামুর যে মসজিদটি রয়েছে এখান থেকে প্রতি বছরই কিন্তু আসলে এই যে জশ্নে জুলুস যে ধর্মীয় শোভাযাত্রা সেটি কিন্তু বের করা হয়। আমরা দেখেছি আজকে সকাল ৮টায় আসলে এই র্যালিটি বের হওয়ার কথা থাকলেও সেটি কিছুটা বিলম্ব হয়েছে, যদিও আজকে বৈরী আবহাওয়ার কারণে সেটি হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে নানা বয়সী আসলে ছোট ছোট শিশুরাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী শিরোইল কলোনি থেকে ঈদে মিলাদুন্নবীর সর্বশেষ।